থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি। ঢাকা টু কায়রো। আমি গালফ এয়ারের টিকিট কেটেছি, ট্রানজিট বাহরাইন। তবে আমি বোর্ডিং পাস পেয়েছিলাম বাংলাদেশ বিমানের, যা আমার কাছে খুবই নতুন লাগছিল। যাই হোক, ঢাকা ইমিগ্রেশনের খুব সুন্দর আমি ইমিগ্রেশন শেষ করতে পারি। শেষ করে আমি চলে গেলাম লাউঞ্জে। আপনারা সবাই জানেন আমি যেহেতু এবিএল স্কাই লাউঞ্জের গ্রাহক, মানে এবিএল ব্যাংকের একজন ক্রেডিট কার্ড হোল্ডার। সো আমি ক্রেডিট কার্ড দিয়ে এপিএল স্কাই লাউঞ্জে আমি এটা ইউজ করতে পারি। এই সার্ভিসটা আমি পাচ্ছি এয়ারপোর্টের ভিতরে, ফ্রিতে খাওয়া দাওয়া। ওদের ডেকোরেশন খুবই ভালো, যেহেতু রাত্রে ছিল, খাওয়া দাওয়া মোটামুটি অনেকগুলোই ছিল। শেষ মুহূর্তে এই ফলগুলো খেলাম। কাজ শেষ করে যথারীতি আমি চলে গেলাম লাস্ট চেকিংয়ে, তারপর বিমান ডাইরেক্ট। একদম জাস্ট টাইমে বিমান ছিল, বিমানে কোনো লেট ছিল না। গালফ এয়ার জানেন খুব ভালো একটা এয়ারলাইন্স। যথারীতি ঘুম দেওয়ার পরে দেখি বাহরাইনের আকাশ সীমানা। পাইলটে সে বলল যে আকাশ সীমানা আমরা আছি, কিছুক্ষণ পরে ল্যান্ড করব। এই তো ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে এয়ারপোর্ট ঢুকলাম। এয়ারপোর্টটা অনেক ক্লিন, অনেক সুন্দর। এত সুন্দর লাগছে আমার কাছে এয়ারপোর্টটা, যেটা বলার মতো না। ওইখানে অনেক কিছু আছে, বাচ্চাদের জন্য খেলার একটা স্পেস আছে। খুবই ভালো লাগছে আমার থেকে। বাহরাইন এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর। এখান থেকে দেখতেছি আমাদের ফিরতি ফ্লাইট। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অংশ। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে অবশ্যই বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে। বড়রা এখানে দেখলাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারতেছে। তো একটানা আমার আর একটা ফ্লাইট চলে আসলো। এটা হচ্ছে আমাদের বাহরাইন থেকে কায়রো নিয়ে যাবে, অর্থাৎ মিশর নিয়ে যাবে। সবাই লাইন ধরে বিমানে উঠছি। বিমানটা মোটামুটি খুব বড় ছিল না, মিডিয়াম, ভালো ছিল। অনেক গুড সার্ভিস ছিল। বিমান রানার দিকে যাচ্ছে। আসলে আরবের বাড়িঘরগুলো আমার থেকে ঠিক সেমই মনে হলো। দুবাই, সৌদি আরব, এখন বাহরাইন দেখলাম যে ওদের বাড়িঘরগুলো ঠিক সেম, মানে কোনো পার্থক্য নেই। বিমান চলছে। একটু পরে দেখতে পারবেন বাহরাইনের সে অপূর্ব সৌন্দর্য উপর থেকে। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। বিমান উঠে গেল, বিমান উঠে গেল। আমরা এখন আকাশে। এই দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে বাহরাইন চেকিংটা খুব সুন্দর ছিল। ওরা খুব লাইন ধরে তেমনটা ইয়ে করে নেয়। ওরা সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে তখন নাম্বার টু নাম্বার ডাক দিয়ে তা ওনারা চেকিংটা শেষ করে, যা আমার তো খুব ভালো লাগে। এবং
নতুন মনে হয়েছে আমার কাছে। অনেক এয়ারপোর্ট আমি গিয়েছিলাম এই পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টা কান্ট্রি আমি ভিজিট করেছিলাম। বাট কোনো জায়গাতে দেখিনি যে এত সুন্দর করে চেকিংটা করতে। আসলে খুব তাড়াহুড়া করে যেহেতু অনেকের ফ্লাইট ডিলে হওয়া মানে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। খুব শর্ট টাইমে যাদের এই ট্রানজিট থাকে তাদের জন্য অনেক অসুবিধা হয়। মানে অনেক অসুবিধা হয়। যারা ট্রাভেলিং করেন তারা বুঝতে পারবেন। যা খুবই সুন্দর উপর থেকে এগুলো হয়তো বারান্দায় কোনো একটা বিচ হবে। খুব সুন্দর। তারা দেখলাম যে আপনার মানে সমুদ্রের মাঝখানে তারা পাওয়ার প্ল্যান্টগুলো এখানে তারা তৈরি করেছিলেন। খুবই সুন্দর। আমার থেকে যথেষ্ট সুন্দর লাগছিল। ঢাকা টু কায়রো আমি একটু বলে নেই। ঢাকা টু কায়রো হচ্ছে আমার ফ্লাইট ভাড়া ছিল। আমি একদম লাস্ট মুহূর্তে টিকিট কেটেছিলাম। তারপরে কিছুক্ষণ পর ওনারা লাঞ্চ দিয়েছিলেন। আমি জানি না এগুলো কী? তারপর পেরে খিদে ছিল, খাইতে হইলো আমাকে। এটা ১ম ভেবেছিলাম আমি হয়তোবা কোনো একটা সালাদ হবে, আসলে না। এটা এক ধরনের একটা রাইস, ভুট্টা, বান, তারপর পানি। এটা আমার কাছে একদম ব্যতিক্রম লাগছে। এগুলো কি রাইস? আমি ১ম বুঝতে পারিনি, পরে দেখছি আসলে রাইস। আম ভুট্টা ছিল, ক্যাপসিকাম ছিল, লেটুস পাতা ছিল, আ বেগুন ছিল, টমেটো ছিল আর শসা ছিল। এটা খারাপ না, ভাল লাগছে আমার কাছ থেকে। এটা ওদের একটা লোকাল একটি ডেজার্ট। মোটামুটি এত অ্যাজ ওয়েল লাগছে আমার কাছে, এত হেভি লাগে নাই। পেটে খিদে ছিল, খাইলাম এতটুকুই। বলে নেই, সেটা হচ্ছে আমার ফ্লাইট ভাড়া ছিল, আমি একদম লাস্ট মুহূর্তে কেটেছিলাম টিকিটটা। আমার ফ্লাইট ভাড়া ছিল ৳৮৬,০০০ আপ ডাউন। ঢাকা টু বাহরাইন, বাহরাইন টু কায়রো, কায়রো টু বাহরাইন, বাহরাইন টু ঢাকা। খুবই বেশি গেছে আমার কাছ থেকে এবং আমি আমার পুরা ট্যুরের হিসাবটা আমি আপনাকে ট্যুর শেষ করার পরে আমি বলতে পারবো এক্সাক্টলি যে আমার পুরা ট্যুরটা কোথায় গিয়েছি, কোথায় আমার কত টাকা খরচ হয়েছে, হোটেল ভাড়া সবকিছু আমি ট্যুর শেষে আমি আপনাদের কাছ থেকে আপনাদেরকে বলতে পারবো। কিছুক্ষণের মধ্যেই এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম কায়রো এয়ারপোর্টে। এটা কায়রো এয়ারপোর্টের বাইরের অংশ। কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি চলে আসবে। অ্যান্ড যে আমাকে রিসিভ করবে উনি আসতেছে, এজন্য একটু বাইরে অপেক্ষা করলাম। এরা হচ্ছে আল আজহারে পড়ার পরে খুব ভালো ছেলে। ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আমার বেকার সময়টা আমি এখানে ওয়েস্ট করলাম। বাশার ভাই আমাদের লাকসামের একজন বড় ভাই। উনি গাড়ি নিয়ে আসছিলেন। আমার বন্ধু জহির চৌধুরীর খুব কাছের মানুষ। জহির চৌধুরী ওনার সাথে আমার যোগাযোগ করে দিয়েছিলেন। সেই সুবাদে ওনাকে আমি ফোন করি। উনি আমাকে এসে রিসিভ করেন এবং হোটেল অবধি উনি আমাকে পৌঁছিয়ে দেন। ওয়েলকাম টু কায়রো। এটা হচ্ছে কায়রোর ১ম ভিডিও। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক ভিডিও আছে। অনেক দর্শনীয় স্থান আছে যা আপনাদেরকে অনেকেই জানেন না। এজন্য হয়তোবা অনেকেই মিশর ভিজিট করেন না। আশা করি এই ভিডিওটা দেখার পর অনেকেই আসতে চাইবেন। আশা করি পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং দেখতে চেষ্টা করবেন। অনেক ইনফরমেটিভ অনেক কিছু আছে যা আপনাদেরকে ভবিষ্যতে কাজে দিবে। ধন্যবাদ সকলকে।